রামায়ণ মহাভারত সহ হিন্দু পৌরাণিক গ্রন্থে একাধিক শূরবীর যোদ্ধার কথা উল্লেখ আছে, যারা যুদ্ধকলা, ধনুর্বিদ্যা এবং অন্য অনেক অস্ত্রবিদ্যার দ্বারা বড় বড় যোদ্ধাদের হারিয়ে বিজয় লাভ করেছিলেন। তাহলে একবার ভাবুন যে এই সমস্ত যোদ্ধাদের যুদ্ধবিদ্যা শিক্ষা দেওয়া গুরুরা কত বড় যোদ্ধা ছিল, আর তাদের গুরুকুল কত সমৃদ্ধ ছিল। বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ এই ভিডিওটিতে এমনই 7 জন গুরুর কথা আলোচনা করব, যাদের বল, শক্তি এবং তেজ সম্পর্কে কোনো সন্দেহ থাকতে পারে না। আর এদের মধ্যে কে সবচেয়ে শক্তিশালী ছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এই ধরনের ভিডিও পেতে বেল আইকনটিতে প্রেস করতে ভুলবেন না। গুরু দ্রোণাচার্য। গুরু দ্রোণাচার্য মহর্ষি ভরদ্বাজের পুত্র তথা দেবগুরু বৃহস্পতির অবতার ছিল। ভরদ্বাজ মুনির আশ্রমে উনি সম্পূর্ণ বেদের অধ্যয়ন করেছিলেন। গুরু দ্রোণ পরশুরাম, মহর্ষি অগ্নিবেশ, মহর্ষি অগস্ত্যের কাছ থেকে সমস্ত বিদ্যা ও অস্ত্রশস্ত্র লাভ করেছিলেন। ভীষ্ম পিতামহ সর্বপ্রথম নিজের কুরুবংশীয় রাজপুত্রদের গুরু দ্রোণের কাছে শিষ্যরূপে অর্পণ করেছিলেন। যখন গুরু দ্রোণ কৌরব ও পাণ্ডবদের নানা রকম দিব্য মানব অস্ত্রশস্ত্রের শিক্ষা দিতে লাগলেন, তখন নানা রাজ্যের রাজকুমাররা গুরু দ্রোণের কাছে অস্ত্রশস্ত্র শিক্ষা লাভ করতে আসতে লাগলেন। এই সময় গুরু দ্রোণের উপর পক্ষপাতিত্ব করার দোষও লাগতে লাগলো। গুরু দ্রোণের কাছে এই সময় একলব্য অস্ত্র শিক্ষার জন্য এসেছিল, কিন্তু উনি তাকে অস্ত্রবিদ্যা তো দেননি, বরং তার প্রতিভা দেখে ভয়ে তার কাছ থেকে তার বৃদ্ধা অঙ্গুটি নিয়ে নেয়। যদিও উনি পরিস্থিতির বিচার করে পদক্ষেপ নিয়েছিলেন। পরশুরাম। পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর 6ষ্ঠ আংশিক অবতার। ওনার জন্ম বৈবস্বীয় মন্বন্তরের 93তম ত্রেতা যুগে হয়েছিল। উনার পিতা মহর্ষি যমদগ্নির কাছ থেকে উনি প্রারম্ভিক জ্ঞান লাভ করেছিলেন। তারপর ভগবান শিবের কাছ থেকে পরশু অর্জন করেছিলেন এবং সমস্ত যুদ্ধবিদ্যার কলা শিক্ষা গ্রহণ করেছিলেন, এবং শিবজি উনাকে তার সমস্ত দিব্যাস্ত্রের জ্ঞান দান করেছিলেন। মহর্ষি অগস্ত্যের আশ্রম থেকে এবং অগস্ত্যের দেখভালে উনি সমস্ত বিদ্যার অভ্যাস করতে থাকেন। ভগবান ত্রিনাথের কাছ থেকে ভগবান পরশুরাম জ্ঞান লাভ করেছিলেন। মহাভারতকালে পরশুরামজি গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, সূর্যপুত্র কর্ণ, রুক্মীদের মতো যোদ্ধাদের অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। গুরু বৃহস্পতি। গুরু বৃহস্পতিকে দেবতাদের গুরু হিসাবে আমরা জেনে থাকি। গুরু বৃহস্পতি ধর্মশাস্ত্র, নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র আর বাস্তুশাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেছিলেন। এনাকে গ্রহদের রাজা হিসাবেও মানা হয়, যাকে ছাড়া যজ্ঞ সফল হয় না। উনি তার জ্ঞান দ্বারা দেবতাদের নিজের নিজের যজ্ঞের পাওনা পাইয়ে দেন। একবার অসুররা সমস্ত যজ্ঞের বিঘ্ন বাঁধিয়ে দেবতাদের অভুক্ত করে মেরে ফেলার চক্রান্ত করেন। এই রকম পরিস্থিতিতে দেবগুরু বৃহস্পতি রক্ষক মন্ত্র প্রয়োগ করে দেবতাদের রক্ষা করেছিলেন এবং অসুরদের সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন। স্কন্দ পুরাণ অনুসারে দেবগুরু বৃহস্পতি প্রভাস তীর্থে গিয়ে ভগবান শঙ্করের কঠোর তপস্যা করেছিলেন। উনার তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর উনাকে দেবগুরুর পদ প্রাপ্ত করার বরদান দেন। মহাভারতের সময়কালে পিতামহ ভীষ্মকে দণ্ডনীতির জ্ঞান প্রদান করেন গুরু শুক্রাচার্য। মহাভারত সহ অনেক হিন্দু শাস্ত্র অনুসারে শুক্রাচার্যকে দৈত্যকুলের গুরু বলে মানা হয়। উনি অসুররাজ বিশুপর্বের রাজ্যে বাস করতেন। উনার সঞ্জীবনী বিদ্যার জ্ঞান প্রাপ্ত ছিল, যে জ্ঞান দেবতা গুরু বৃহস্পতিরও ছিল না। দেব এবং দৈত্যের যুদ্ধের সময় এই জ্ঞানের দ্বারা দেবতাদের হাতে মৃত সমস্ত দৈত্যদের তিনি পুনরুজ্জীবন দান করতেন। মহাভারত সময়কালে ইনি ভীষ্ম পিতামহকে রাজনীতি সহ অনেক বিদ্যার জ্ঞান দান করেছিলেন। মহর্ষি বিশ্বামিত্র। মহর্ষি বিশ্বামিত্রের জন্ম ক্ষত্রিয় কুলে হয়েছিল,
কিন্তু উনি 1000 বছর কঠোর আধ্যাত্মিক তপস্যার ফলে ব্রহ্ম অর্থাৎ ব্রাহ্মণত্বের জ্ঞান অর্জন করেছিলেন। ইনিও সপ্তঋষির মধ্যে একজন। মহারিষি বিশ্বামিত্র স্বয়ং ভগবান শ্রীরামকে এই ব্রহ্মাণ্ডের উপস্থিত সমস্ত অস্ত্রশস্ত্রের জ্ঞান দান করেছিলেন। তিনি রাম আর লক্ষ্মণকে বলা আর অতিপলা বিদ্যা পড়িয়েছিলেন। নিজের পুত্র ঋষি কালকেও তিনি শিক্ষাদান করেছিলেন। একসময় বিশ্বামিত্র অনেক দেবতাদের হারিয়ে এক সমান্তরাল ব্রহ্মাণ্ড বানানো শুরু করে দিয়েছিলেন, যার ফলস্বরূপ দেবদত্ত তথা সমস্ত প্রাণী মহর্ষি বিশ্বামিত্রের ভয়ে ভীত হয়ে পড়েছিলেন। অবশেষে তিনি ভগবান ব্রহ্মার অনুরোধে এই কাজ বন্ধ করে দিয়েছিলেন। মহর্ষি বিশ্বামিত্র ঋগ্বেদ ও গায়ত্রী মন্ত্রের রচনা করেছিলেন। মহর্ষি বেদব্যাস বা ব্যাসদেবকে সমস্ত গুরুর গুরু হিসেবে মানা হয়ে থাকে। গুরু পূর্ণিমার যে উৎসব আমরা পালন করে থাকি সেটা ব্যাসদেবকে উৎসর্গ করেই পালন করা হয়। মহর্ষি বেদব্যাস হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণুর কাল অবতার ছিলেন। ব্যাসদেবের পিতার নাম পরাশর মুনি ও মাতার নাম সত্যবতী। সমস্ত বেদের বিভাজন করার জন্য ব্যাসদেব বেদব্যাস নামে পরিচিত হন। দাপর যুগে ভগবান বিষ্ণু ব্যাসদেব নামে অবতীর্ণ হয়ে সমস্ত বেদকে বিভাজন করেন। এইভাবে 28 বার বেদের বিভাজন করা হয়। প্রথম দাপরে স্বয়ং ব্রহ্মা বেদব্যাস হন, দ্বিতীয় দাপরে প্রজাপতি বেদব্যাস হন, তৃতীয় দাপরে শুক্রাচার্য বেদব্যাস হন এবং চতুর্থ দাপরে বৃহস্পতি বেদব্যাস হন। এইভাবে 28 বার আলাদা আলাদা ব্যক্তি বেদব্যাস হয়েছিলেন। ব্যাসের অর্থ হলো সম্পাদক। সেদিক দিয়ে দেখতে হলে বলতে হয় বেদকে যিনি সম্পাদনা করেছেন সেই বেদব্যাস, আর এটা একটা উপাধি। পুরাণে 18 ব্যাসের উল্লেখ আছে, যারা ব্রহ্মা অথবা বিষ্ণুর অবতার ছিলেন এবং এনারা বিভিন্ন যুগে বেদের ব্যাখ্যা আর প্রচার করার জন্য অবতীর্ণ হয়ে থাকেন, আর ইনারাই বিভিন্ন পুরাণে উপস্থাপক। মহাভারত ধর্মগ্রন্থের রচনা বেদব্যাসই করেছিলেন। ব্রহ্মাজির অনুরোধে বেদব্যাসী ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের অথর্ববেদেই নিজের শিষ্য যথাক্রমে পেল, যামিনী, বৈশম্পায়ন ও সুমন্ত মুনিকেও অধ্যয়ন করেন। শাস্ত্রজ্ঞ সুক্তদেব মুনিও ইনার পরম শিষ্য ছিলেন। মহারিষি বৈশিষ্ট্য বৈদিককালের একজন বিখ্যাত ঋষি ছিলেন। ইনি ব্রহ্মাজির মানসপুত্র হিসেবে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং ইনি সপ্তঋষির একজন ঋষি ছিলেন। রাজা ইশাকু বৈশিষ্ট্য মুনিকে গুরু বানিয়ে উনার উদ্দেশ্যে এক আলাদা রাজ্য আর রাজধানী অযোধ্যাপুরী বানিয়েছিলেন। তখন থেকে বৈশিষ্ট্য মুনি সেই রাজ্যেই থাকতে আরম্ভ করেন। মহারিষি বৈশিষ্ট্য রাজা ইশাকু দ্বারা অনেক যজ্ঞ করিয়েছিলেন। বৈশিষ্ট্য মুনির প্রেরণাতেই ভগীরথ মা গঙ্গাকে ধরিত্রীতে আনতে পেরেছিলেন। নিঃসন্তানীন রাজা ইনি মহারিষি বৈশিষ্ট্য থেকে প্রাপ্ত গোসেবার বিধি থেকে রঘুর মতো মহাপ্রতাপশালী পুত্র লাভ করেছিলেন, যার নাম অনুসারে সূর্যবংশ কালান্তরে রঘুবংশ নামে পরিচিত হয়। ইনি রাজা দশরথের কুল পুরোহিত ছিলেন। ইনারই অনুপ্রেরণায় রাজা দশরথ পুত্রজ্ঞ যজ্ঞ করেছিলেন। ইনার গুরুকুলেই শ্রীরাম, লক্ষ্মণ, ভরত আর শত্রুঘ্নের প্রারম্ভিক শিক্ষা হয়েছিল। রাজা হরিশ্চন্দ্র ইনার একজন প্রিয় শিষ্য ছিলেন। রামায়ণ অনুসারে ভগবান শ্রীরাম মহর্ষি বৈশিষ্ট্যের নির্দেশ মতো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। বৈশিষ্ট্যজি বেদ ও কলাশাস্ত্রের জ্ঞাতা ছিলেন। ইনি ঋগ্বেদের সমুচ্চ ও সপ্তমণ্ডলীর সর্বোচ্চ অধিষ্ঠাতা ঋষি। ঋষি বৈশিষ্ট্যের যোগকলা ব্রহ্মতেজ অত্যন্ত অদ্ভুত ছিল। এই যোগবল ও ব্রহ্মতেজের সাহায্যই উনি মহর্ষি বিশ্বামিত্রকে পরাজিত করেছিলেন। এই 7 জন ঋষি ছাড়াও মহারিষি বাল্মীকি, ঋষি অগস্ত্য এবং মহারিষি ভরদ্বাজেরও অনেক উল্লেখ হিন্দু ধর্মশাস্ত্রেও পাওয়া যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।